আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে যে ভ্লগটি নিয়ে এসেছি সেটা আমার রিসেন্ট পেঙ্গুইন দেখার অভিজ্ঞতা নিয়ে। ছোটবেলা থেকে পেঙ্গুইন শুধু বইয়েই দেখেছি, টিভিতে দেখেছি, কার্টুনে দেখেছি, আইসক্রিম খেয়েছি। সবসময় ভাবতাম পেঙ্গুইন কখনোই হয়তো দেখতে পাবো না, কারণ এটা হয়তো শুধু অ্যান্টার্কটিকাতেই দেখা যায়, আর অ্যান্টার্কটিকাতে তো যাওয়া এত সহজ নয়। কিন্তু না, আমি ভুল প্রমাণিত হয়ে গিয়েছি এবার অস্ট্রেলিয়াতে গিয়ে। অস্ট্রেলিয়ায় সৌভাগ্যক্রমে পেঙ্গুইনের দেখা পেয়ে যাই। অস্ট্রেলিয়া যদিও ট্রপিক্যাল কান্ট্রি, তারপরও এখানে পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে পেঙ্গুইনের দেখা। যাই হোক, আজকের ব্লগে দেখাবো আমরা সকাল থেকে কিভাবে সারাটা রাস্তা পেঙ্গুইন দেখতে যাওয়ার যে ফিলিপ আইল্যান্ডটার নাম হচ্ছে ফিলিপ আইল্যান্ড, সেখানে পৌঁছানোর জন্য কোথায় কোথায় রাস্তায় থেমেছিলাম, কি করেছিলাম। যাই হোক, এই রাস্তাটা মেলবোর্ন থেকে ফিলিপ আইল্যান্ড পর্যন্ত যে ড্রাইভটা, সেটা ভীষণ সুন্দর। আসলে অস্ট্রেলিয়ায় দেখবার মতো সমুদ্র ছাড়া আমার মনে হয় না খুব বেশি কিছু আছে। আপনি যাই দেখেন না কেন, যেখানেই যান না কেন, আপনাকে সমুদ্র টাচ করে যেতে হবে। আর যেতে যেতে জায়গা কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো এত সুন্দর যে না নামলেই নয়। তো আসলে ট্যুরিস্টদের কথা মাথায় রেখেই যে কোনো ট্যুর কিন্তু এভাবেই সাজানো হয়, যাতে যেতে যেতে রাস্তায় যে সুন্দর সুন্দর বিচগুলো থাকে বা দেখার জায়গাগুলো থাকে সেখানে নামানো হয় এবং পর্যটকদের মন মতো করে সাজানো হয়। তো আমাদের ট্রিপও তার ব্যতিক্রম ছিল না। আমরা যদিও একজনের সহযোগিতায় তাদের গাড়িতে করে গিয়েছিলাম, তারাও জানতো কোথায় কোথায় নামতে হবে। হয়তো তারা বিভিন্ন সময় তাদের ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে যারা যায় তাদেরকে নিয়ে গিয়েছে বা নিজেরাও গিয়েছে, এই জন্য তারাও জানে ব্যাপারগুলা। আমাদেরকে সেভাবেই একটা জায়গায় থামালো, এখানে প্রায় সানসেটের মতো হয়ে গিয়েছে। আমি প্রথমে একটু ভুল বলেছি যে সকাল থেকে, আসলে সকালে না, আমরা দুপুরের পর রওনা দিয়েছিলাম 3টার দিকে। তো যেতে যেতে আমাদের প্রায় 2-2.5 ঘন্টার একটা ড্রাইভ, তখন অলরেডি মাগরিবে সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে। তো আমরা একটা জায়গায় যেখানে নেমেছিলাম ওখানে সবাই ছবি তোলে এবং সানসেট দেখে। এই জায়গাটা ভীষণ সুন্দর, জায়গাটার নাম আমার মনে নেই। আমরা একটা বড় গ্রুপে ছিলাম, প্রায় 10-12 জনের গ্রুপ। তো সবাই পেঙ্গুইন দেখবো বলেই আমরা এখানে যাচ্ছিলাম। রাস্তায় এই জায়গাটা এত সুন্দর, সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগছিল। আর পাখিগুলোর কথা কি বলবো, আসলে অস্ট্রেলিয়ায় যেটা খেয়াল করলাম, এটা বেসিক্যালি বিভিন্ন রকম পশু পাখি বা প্রাণীর জন্য খুবই অভয়ারণ্য। মানুষজন প্রাণীগুলোকে এমন করে ট্রিট করে যে ওরা ভয় পায় না। আমাদের দেশে এরকম করে একটা পাখি বা কবুতর যেটাই হোক না কেন দাঁড়িয়ে থাকবে না, আপনি যাওয়া মাত্র তারা ভয় পালিয়ে যাবে। কিন্তু এখানে কেউ পালাচ্ছিল না। ইভেন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গায়ের উপর চলে আসছিল, ওরা আমাদেরকে একেবারেই ভয় পাচ্ছিল না, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। এটা একটা ডিফারেন্ট টেস্ট আমি পেয়েছি অস্ট্রেলিয়ায় গিয়ে, যে পশু পাখিদের জন্য আসলে অভয়ারণ্য। ওখানে যারা থাকে তারা কোনো হার্ম করে না পশু পাখিকে। যে পাখিটি যেখানে থাকার সেখানেই আছে, মানুষকে দেখে ভয় পালাচ্ছে না। এই যে পাখিটা, আমি হয়তো যাচ্ছি, ওর কি উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ওখানেই আছে, নড়ছে না। এটা আমার কাছে ভীষণ আলাদা মনে হয়েছে। আমি মোটামুটি 50টার মতো দেশ আমার হাজব্যান্ড সহ আমরা ঘুরেছি, কিন্তু এই রকম আসলে দেখিনি। এত সুন্দর অভয়ারণ্য তৈরি করে রেখেছে অস্ট্রেলিয়ানরা তাদের পশু পাখিদের জন্য। এই গর্তগুলোর মধ্যেও পাখিগুলো থাকে। যাই হোক, আমরা সেই কাঙ্ক্ষিত পয়েন্টে চলে এসেছি যেখান থেকে আমরা পেঙ্গুইন দেখব। এখন পেঙ্গুইনগুলো আবার মানুষকে দেখলে ভয় পায়, এটা আবার একটু ডিফারেন্ট। কারণ পেঙ্গুইন আসলে তো ট্রপিক্যাল রিজনের জন্য না, তারা তো আসলে আর্কটিক রিজনের জন্য। দ্যাটস ওয়াই তারা মানুষকে দেখে হয়তো অভ্যস্ত না। এখানে আসলে তাদেরকে ব্রিড করানো হয়েছে, এইখানে তাদের হবার ন্যাচারালি কথা না। তো আমরা যারা গিয়েছি, একটা মনের মধ্যে একটা এক্সপেকটেশন যে সেই বড় বড় পেঙ্গুইনগুলো দেখব, কিন্তু না, আসলে পেঙ্গুইনের সাইজগুলো খুবই ছোট ছিল। তারপরও পেঙ্গুইন তো পেঙ্গুইনই, এই যে এক্সাইটমেন্ট। আর তারা বারবার আমাদেরকে বিভিন্ন বিষয়ে স্পিকারের মাধ্যমে বলে দিচ্ছিল
যে আপনারা এটা করবেন না, ওটা করবেন না। সবচেয়ে বড় রেস্ট্রিকশন যেটা ছিল, ফোন ইউজ করা যাবে না। এখন আমরা তো বাঙালি, আমরা তো কথা শুনবই না। আমরা যে কোনো কিছু দেখলে সেটা আমাদেরকে ভিডিও করতেই হবে। জান বের হয়ে গেলেও, দুনিয়া উল্টে গেলেও আমাদেরকে কিন্তু ছবি তুলতেই হবে। ওই যে পেঙ্গুইন চলে এসছে, প্রায় 2 ঘন্টা বসে থাকার পর তারা এলো। তারা থাকে সমুদ্রের ভিতরে। এরকম সময় যখন অন্ধকার হয়ে যায়, তারা ওখান থেকে আস্তে 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 দল বেঁধে আসে। এবং একা একা খুব কমই দেখা গেছে, বেশিরভাগ পেঙ্গুইন কিন্তু দল বেঁধে আসে। এবং যখনই তারা হাঁটা শুরু করে, মাঝখানে একটা কাঠের ওয়াকওয়ে আছে, ওইটা দিয়ে তারা হাঁটতে হাঁটতে তাদের জন্য যে ছোট ছোট গর্ত করা বা ঘর বানানো, সেখানে তারা গিয়ে উঠে রাতটা থাকার জন্য। তো সেই পথ ধরে আমরাও যাচ্ছি, পেঙ্গুইনরাও হেঁটে হেঁটে তাদের ঘরে যাচ্ছে, আমরাও কিন্তু তাদেরকে ফলো করে করে হেঁটে যাচ্ছি। এই যে একটা ছোট্ট পেঙ্গুইন, সে তার ডানা ঝাপটাচ্ছে, কারণ একটু পরেই সে তার ঘরের মধ্যে ঢুকে যাবে, সেখানে সে রাতে থাকবে। মেবি সে কাউকে খুঁজছে, সে খুবই ছোট, সে হয়তো তার সঙ্গী বা বাবা মা কাউকে খুঁজছে, এজন্য সে ডানা ঝাপটিয়ে তার অবস্থান জানান দিচ্ছে। তো একটু পরেই কিন্তু আমরা বাকি আরও অসংখ্য পেঙ্গুইন দেখতে পাবো। এটা হচ্ছে একটাকে আমি জুম করে ধরেছিলাম, এখানে 2টা 3টা আরও অনেকগুলো পেঙ্গুইন কিন্তু এখানে দেখা যাচ্ছে। আসলে লাইটের অভাব, ওখানে কমপ্লিটলি অন্ধকার। আমার ফোনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে সেটা আসলে ফোনের ক্যাপাসিটি, এখানে কোনো কি বলো ওটাকে, লাইট জ্বালানো নিষেধ। সো অন্ধকারের মধ্যেই যতটুকু পেরেছি, ওখানে ছোট্ট ছোট্ট কিছু লাইট ছিল, সেগুলোর কিছুটা আলো ছিল, তা সব জায়গায় না। এই পেঙ্গুইনটাও তার ঘরের দিকে যাচ্ছে, এটা আরেকটা পেঙ্গুইন। কি কিউট করে যে তারা হাঁটছিল, আসলে নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। তো এখানে আবার ভিডিও করা নিষেধ ছিল না, কারণ এটা তারা তাদের ঘরে ফিরে যাচ্ছে, এখানে তাদের ভয়ের কিছু নাই। কিন্তু যখন তারা সমুদ্র থেকে ওঠে, তখন কিন্তু ভিডিও বা ক্যামেরার লাইট এগুলো একদম নিষিদ্ধ থাকে, কারণ ওরা যদি ভয় পেয়ে আবার পানিতে চলে যায় সেই আশঙ্কা থেকে। তো এখানে যেহেতু অলরেডি তারা তাদের ঘরে চলে এসেছে, এখানে আর সেই ভয়টা নেই। যাই হোক, আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগ এখানেই শেষ, হয়তো আবার নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।